প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অযোগ্য, অক্ষম। তার কথাবার্তা এখন শুধু বিতর্কই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে। এমনই সব অভিযোগ এনে সরিয়ে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে। ক্ষমতার কেন্দ্রে এবার প্রশ্নবিদ্ধ খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, তাকে ক্ষমতা থেকে সরাতে সংবিধানের বিশেষ ধারা প্রয়োগের আলোচনা এখন প্রকাশ্যে। ৭৯ বছর বয়সে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু আচরণ এবং বক্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে ক্যাপিটাল হিল। ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, তার কথাবার্তা এখন শুধু বিতর্কই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যেও হুমকি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে হাউস জুডিশিয়াল কমিটির প্রভাবশালী সদস্য জেমি রাস্কিন সামনে এনেছেন এক বিস্ফোরক প্রস্তাব। রাস্কিন দাবি তুলেছেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করে প্রেসিডেন্টকে অক্ষম ঘোষণা করা হোক। এখন জানার বিষয় কি এই ২৫তম সংশোধনী। এই আইনের অধীনে যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য, তাহলে তাকে সরিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চলুন এবার জেনে নিই কেন উঠেছে এমন দাবি। ডেমোক্র্যাটদের অভিযোগ, সম্প্রতি ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের কড়া হুমকি বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। তিনি দাবি করেন, তার শর্ত না মানলে ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়া হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ব্যক্তিগত ও ধর্মীয় পোস্ট নিয়েও চলছে তীব্র সমালোচনা। এক পোস্টে নিজেকে যীশু খ্রিস্টের আদলে উপস্থাপন এবং পোপকে নিয়ে মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাস্কিনের মতে এসব আচরণ একজন প্রেসিডেন্টের মানসিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এখন প্রশ্ন, কি প্রস্তাব দেয়া হয়েছে? এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষমতা যাচাই করতে গঠন করা হবে একটি বিশেষ কমিশন। এই কমিশনে থাকবেন অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা, চিকিৎসক এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ। তারাই নির্ধারণ করবেন প্রেসিডেন্টের হাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনকি পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ রাখা নিরাপদ কিনা। তবে এই প্রক্রিয়া মোটেও সহজ নয়। বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটদের প্রস্তাবে ইতোমধ্যে ৫০ জন আইন প্রণেতা সমর্থন দিলেও ট্রাম্পপন্থী রিপাবলিকানরা এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করছেন। আর এই প্রস্তাব নতুন নয়। ২০২৪ সালের নির্বাচনের আগে জো বাইডেনকেও একই ধরনের চাপে পড়তে হয়েছিল। তখন রিপাবলিকানরা ভাইস প্রেসিডেন্টকে দিয়ে তাকে সরানোর দাবি তুলেছিলেন। আজ যেন সেই একই চক্রে আটকে গেছেন ট্রাম্প নিজেই।